আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? মেয়েদের ডেলিভারির পর 40 দিন কি গোসল আছে? থাকলে তার নিয়ম কি? কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে? বুফে কন্টাক্ট করে খাওয়া যায় আছে কিনা? জুমা নামাজ আমাদের মসজিদে প্রতিনিয়ত 1:45 থেকে 1:50 শুরু হয়। জুমা কি এমন দেরি করে পড়া উচিত? শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুমার নামাজ পড়লে কবুল হবে না? প্রতিটি পাপের জন্য কি আলাদাভাবে তওবা করতে হবে? পদের পড়ে নফল রোজা বা কোরআন খতম মানত করা এটা কতটুকু যুক্তিযুক্ত? মসজিদে খতিব নিয়োগ প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। শাহাবুদ্দিন আপনি লিখেছেন মসজিদে খতিব নিয়োগ প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত? খতিব নিয়োগের ক্ষেত্রে দেখা উচিত যে খতিব উপযুক্ত কিনা, কোরআন হাদিসের যথেষ্ট নলেজ এবং জ্ঞান তার আছে কিনা, মুখলেস বা নিষ্ঠাবান কিনা, এটাকে শুধু তিনি পেশা হিসাবে নিচ্ছেন না, দাওয়া এবং তালিম তার উদ্দেশ্য, দিন শেখানো, দিন প্রচার তার উদ্দেশ্য কিনা সেগুলো দেখা উচিত। সেই সাথে তিনি একজন খতিবের যে গুণাবলী হওয়া উচিত, তিনি হেকমার সাথে দাওয়া দিতে পারেন কিনা এবং তার ভিতরে বিচক্ষণতা আছে কিনা সে বিষয়গুলো পরখ করা উচিত। এবং সেগুলো পরখ করার জন্য ওলামা একরামের কোনো কমিটি থাকা অবশ্যই কর্তব্য, যারা ওলামা একরামদেরকে ভালো চিনবেন অথবা আলেমদেরকে পরীক্ষা করতে পারবেন। আজকাল খতিব নিয়োগে দেখা যায় বা ইমাম নিয়োগে দেখা যায় যে কমিটিতে যারা আছেন অনেক সময় যারা কোরআন হাদিসের ইলমও রাখেন না, তারাই তাদের সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং এর ক্ষেত্রে ভুলভাল হয় অনেক বেশি। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন মেয়েদের ডেলিভারির পর 40 দিন কি গোসল আছে? থাকলে তার নিয়ম কি? 40 দিনে কি কোনো গোসল আছে? ডেলিভারির পর যে পিরিয়ডটা থাকে নেফাস বলা হয়, ব্লিডিং যতদিন থাকে সেই সময়টাতে আপনি তো অন্য সময়ের মতো গোসল করবেনই। সেটা থেকে যখন আপনি পাক হবেন, পাক হওয়ার পর নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন, গোসল করে তারপর আপনি নামাজ পড়বেন। তিকা খানম আপনি লিখেছেন বিপদে পড়ে নফল রোজা বা কোরআন খতম মানত করা এটা কতটুকু যুক্তিযুক্ত? বিপদে পড়ে যদি কেউ নফল রোজা বা কোরআন খতম মানত ইত্যাদি করেন, তাহলে সেই নফল রোজা বা মানত যেটা তিনি করবেন বলেছেন এটা তাকে পূরণ করতে হবে যদি মানতটা বিশুদ্ধ হয়। কেউ মাজারে দান করার মানত করেছেন তাহলে এটা অশুদ্ধ মানত, গর্ধুকে দান করার মানত করেছেন সেটা শুদ্ধ মানত, নফল রোজার নামাজের মানত করেছেন, ওমরা বা হজ করার মানত করেছেন এটা বিশুদ্ধ মানত। তো এরকম বিশুদ্ধ মানত যদি করেন যে আমার এই কাজটা হলো আমি এটা করবো, তাহলে সেই মানত পুরো করতে হবে। এবং যদি অন্যায় কোনো মানত করে থাকেন তাহলে মান্নাদারা আসি আল্লাহ ফালা আসি হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর অবাধ্য হওয়ার মানত করে তাহলে সে কিন্তু আল্লাহর অবাধ্য হবে না, অর্থাৎ এই মানত সে পূরণ করবে না। আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়, কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন, তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। ইউসুফ আলী শিশির আপনি লিখেছেন প্রতিটি পাপের জন্য কি আলাদাভাবে তওবা করতে হবে? সকল পাপের জন্য একত্রে তওবা করলে তওবা হবে কিনা? দেখুন, তওবা মূলত আপনি যে পাপ করেছেন সেই পাপ থেকে তওবা, আর সকল পাপ থেকে তওবা হতে পারে যে আল্লাহ আমি জীবনে অনেক পাপাচার করেছি, আমি আর কোনো নাফরমানি আপনার করবো না। সো সবগুলো থেকে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে এলেন। আপনি তাকওয়া চর্চা করতেন না, আপনি ফাসিকে জিন্দেগি অবলম্বন করতেন, ফাসিকে জিন্দেগি ছেড়ে এসে তাকওয়ার জীবনে আপনি প্রবেশ করলেন, এটা হলো সারা জীবনের জন্য তওবা হতে পারে। তবে পার্টিকুলার কোনো গুনাহ হয়ে গেলে আমরা দেরি না করে ওইটার জন্য নির্দিষ্ট করে তওবা করব, এটাই হলো মানে মৌলিক কর্তব্য। কখনো যদি এমন হয় যে করা হয় নাই, অনেকগুলো গুনাহ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কমন তওবা করতে পারি। এমনি সোহেল হাসান লিখেছেন শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুমার নামাজ পড়লে কবুল হবে না?
শুক্রবার ফজর নামাজ না পড়লে ওই দিন জুমার নামাজ আর কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে এটা ঠিক, শুক্রবারের ফজর নামাজটা বছরের যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আফজালুস সালাওয়াতে ইনদাল্লাহি সালাতুল সুবহি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজর নামাজটা হলো যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ। কিন্তু এর মানে এই না যে নামাজ না পড়ার কারণে আপনার জুমা কবুল হবে না। এরপরে শ্যামলী আক্তার লিখেছেন, কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে। কসর নামাজের সঠিক দূরত্ব এবং নিয়ম জানিয়ে উপকৃত করবেন দয়া করে। বোন শ্যামলী, কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব। 75 কিলোমিটার দূরে আপনি সফর করেছেন, তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। এটা নিয়ে, এটার ডেফিনেশন নিয়ে আরও নানা রকমের সফরের ডেফিনেশন সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে। এটা একটা প্রসিদ্ধ মত এবং আমাদের দেশের ওলামা একরাম সচরাচর সাধারণত এই মতটিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। অতএব সেটিকে আপনি মূল ধরে আগাতে পারেন। এক। দ্বিতীয়ত হলো, সফরের দূরত্বে যাওয়ার পর আপনি কসর নামাজ পড়বেন। মেয়ে হিসাবে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন, অর্থাৎ স্বামীর বাবার বাড়ি, সেটা যদি স্বামীর স্থায়ী বা বর্তমান ঠিকানা হয় তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি স্বামীও সেখানে, স্বামী এবং আপনি আপনারা সকলে সেখানে গেস্ট এবং সেটা আপনাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা নয়, সেখানের সব কিছু ভাগযোগ হয়ে গেছে, আপনারা থাকেন ঢাকা বা সেখানে আপনাদের স্থায়ী ঠিকানা এখন ঢাকা, আপনারা গ্রামে গেলেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসর পড়বেন, কারণ আপনি সেখানে গেস্ট না, স্থায়ী ঠিকানা সেখানে না, সেটা না আপনার বর্তমান ঠিকানা। আর আপনার বাবার বাড়ি যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তো সেটা আপনার স্থায়ী ঠিকানাও না, বর্তমান ঠিকানাও না। যেহেতু আপনি সেটাকে স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করেন না, আর বর্তমান ঠিকানা তো নাই। হ্যাঁ, যদি এমন হয় যে বাবার বাড়িতে আপনার আলাদা থাকার কক্ষ আছে, আলাদা থাকার রুম আছে, জায়গা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আপনি থাকেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এবং যদি সেরকম ব্যবস্থা থাকে। ইমতিয়াজ রহমান তামিম লিখেছেন, বুফে কন্ট্যাক্ট করে খাওয়া যায় আছে কিনা? জায়েজ আছে, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে অপচয় হচ্ছে কিনা। যদি অপচয় হয় তাহলে সেটা জায়েজ নেই। অপচয় যদি না হয়, আপনি অপচয় করবেন না, যা নিবেন তা খাবেন, এই মর্মে আপনি বুফে যদি কন্ট্যাক্ট করে খান কোনো অসুবিধা নেই। কারণ এখানে শরিয়ার কোনো নীতিমালা বা শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এটা লঙ্ঘন হচ্ছে না। আপনি কিনেছেন, তার সকল খাবারগুলো থেকে আপনার যা খুশিতে আপনি খেতে পারেন, এবং সেই হিসাবে আপনি সেখানে পেমেন্ট করেছেন। অতএব তারাও এক্ষেত্রে কোনো আপত্তি করবে না, আপনি যা ইচ্ছা তা খেতে পারছেন, এবং আইটেম কী কী থাকছে সেটাও আগে থেকে বলা থাকে। তো অতএব সেটা জায়েজ আছে। বাট যেটি বললাম যে বুফে খেতে গিয়ে অনেকে অপচয় করেন, এই অপচয় করলে সেটা কিন্তু হারাম হবে। সেটা অবশ্য বুফে কেন, আপনি অন্য কোনো হোটেলে যদি খেতে যান এবং ইচ্ছাকৃত আপনি অপচয় করেন তাহলে সেটা গুনাহ হবে, কিন্তু বুফে সাধারণত সেটি বেশি হয়। এমনি শিহাব ইসলাম সবুজ আপনি লিখেছেন, জুমার নামাজ আমাদের মসজিদে প্রতিনিয়ত 1:45 থেকে 1:50 শুরু হয়। জুমা কি এমন দেরি করে পড়া উচিত? নিয়মিত দেরি করে পড়লে মুসল্লির করণীয় কি? এরকম দেরি করে পড়লে নামাজ হয়ে যাবে, বাট আসলে আরেকটু আগে পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং আমলের তৌফিক দান করুন।